আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমাদের বর্তমান দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে যে মানে হরিলুট অবস্থা, যে যার মতো করে রাজ্য সাম্রাজ্য চালানোর ব্যবস্থা চলতেছে আমাদের দেশে। তো এই যে নৈরাজ্য, এই যে স্বৈরাচার, এই যে বিচার ব্যবস্থায়, এই যে অর্থনৈতিক ব্যবস্থায়, এই যে বিচার বহির্ভূত যে প্রকাশ করতেছে বর্তমান পরিস্থিতিতে, তো এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই পরিস্থিতির জন্য দায়ী কার? কার কাঁধে দায়ভার নেবে? এর জন্য কিন্তু সরকার দায়ভার নিতে হবে। আপনার এখন বর্তমান সরকার ব্যবস্থার যে দায়ভার তার কিন্তু নিতে হবে। কারণ হচ্ছে বর্তমান যিনি আছে তিনার কিন্তু এই দায়ভারগুলো নিতে হবে। তিনি যদি বিচার কঠোর করেন তাহলে কিন্তু জিনিসটা সমাধানে আসবে, আর যদি বিচার কঠোর না করেন তাহলে কিন্তু এটা কখনোই সমাধান আসবে না। আপনি যদি ভয় পান তাহলে তারা আপনাকে মাথায় মানে পাথর মারতে বাধ্য হবে, আর আপনি যদি গর্জে ওঠেন তখন কিন্তু তারা পাথর তো দূরের কথা, একটা টোকা দিত আপনার গায়ে তারা ভয় পাবে। দেখেন, এই যে সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে, তারপরে এই যে শরীয়তপুর থেকে বাস আসতে দিচ্ছে না গুলিস্তানে, 5 কোটি টাকা দাবি করতেছে। তারপরে এই যে আজকের ঘটনা বনানীর মতো জায়গায়, ঢাকার মূল প্রাণকেন্দ্র গুলো, যেখানে ঢাকার মূল প্রাণকেন্দ্রের ভিতরে গুলশান 1, 2, তারপরে বনানী, এই যে এইসব জায়গাগুলি তো ঢাকার প্রাণকেন্দ্র বলা হয়, ঢাকার মূল শহর, যেখানে মূল সিটি। তো এইসব জায়গাতেও যদি এরকম চাঁদাবাজি, মারামারি, খুনাখুনি হয় তাহলে আপনার আমার মুখ বন্ধ করার মতো পরিস্থিতি, এই তালা মারা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই যে তালা দেখতেছেন না, এই তালা মারা ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তো মূল কথা হচ্ছে, আপনি আমি সকলে যদি এই মুখে এই রকম তালা মেরে বন্ধ করে রাখি তাহলে কখনোই দেশ সোচ্চার হবে না, কখনোই জনগণ সচেতন হবে না, কখনোই এই দেশ পরিবর্তন আসবে না। আসুন না দেশটাকে নিজেরা নিজে কঠোরভাবে গড়ে তুলি, ঐক্য গড়ে তুলি, সমাজে প্রতিরোধ গড়ে তুলি। কেন আমি চাঁদা দেব? আমি এই দেশের নাগরিক না? আমি কি এই দেশে বেশি এসেছি? আমি কি ইন্ডিয়া থেকে এসেছি? আমি কি দিল্লি উমুক টুমুক, আমি কি বিভিন্ন অন্য অন্য দেশ থেকে এসেছি? আমি এই দেশের জন্মগত এই দেশের নাগরিক, এই দেশের সচেতন নাগরিক। তাহলে কেন আমি চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে? কেন চাঁদা তুলতে হবে? একটা জিনিস আমার মাথায় আসে না, যারা চাঁদা দেয় এবং যারা চাঁদা নিচ্ছে তাদের আসলে কি করা উচিত, কি করা উচিত না, তারা বুঝে উঠতে পারতেছেন না। যেমন আজকের ঘটনায় বলি, আজকে 14 তারিখ যে ঘটনাটি ঘটেছে সেটি সম্ভবত 13 তারিখ ঘটেছে বিকালবেলা। 14 তারিখ এটা ভিডিওটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। বনানীর যে ঘটনাটি ঘটেছে, এক চাঁদাবাজ সিএনজি থেকে চাঁদা উঠাইতে গেছে, তারপর দেখলাম ভিডিওতে যে সকল সিএনজি চালকরা তাকে প্রতিহত করে প্রতিরোধ গড়ে তোলে, একত্রিত হয়ে ওই চাঁদাবাজকে গণদোলায় দিয়েছে। ক্যারে ভাই, একটা সিএনজি চালক, যদি সিএনজি চালকরা এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, আপনি আপনার জায়গায় থেকে কলম দিয়ে গুঁতো দিয়ে ব্যক্তি, শিক্ষিতওয়ালা ব্যক্তি, আপনি কি করতে পারেন না? আপনি ম্যাজিস্ট্রেট, আপনি র্যাব, আপনি আনসার, আপনি বিজিবি, আপনি উমুক, আপনি তুমুক, আপনি কি করতে পারেন? আপনি তো এর চেয়ে বড় প্রতিবাদ গড়ে তুলতে পারেন। আপনি আনসার হয়েও মিটফুডের মতো এলাকায় আপনার ক্যাম্পের সামনে একটা ব্যক্তিকে পাথর ছুঁড়ে মেরে পৃথিবী থেকে মানে কি বলা হয়, তাকে নিস্তেজ করে দেওয়া হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনার মতো বাহিনী আমাদের দেশে থাকার চেয়ে না থাকাটাই বেটার। এই ধরনের বাহিনী আমাদের বাংলার জমিনে দরকার নাই। যদি আপনাদের দিয়ে আমাদের নিরাপত্তার কোনো কাজে না আসে, আপনারা বসে বসে টাকা খাবেন, শুধু মাস শেষ বেতন পাবেন, এর কোনো মানেই হয় না। দেশে আসুন, দেশকে গড়ে তুলি। সর্বোপরি আমার যেই কথা সেটি হচ্ছে, আপনি যে বাহিনীতেই থাকুন, আপনি আপনার বাহিনীর প্রতি মানে কি নিয়েছেন, আপনি কি শপথ নিয়েছেন বাহিনীর শুরু থেকে? আপনি যে শপথ নিয়েছেন সেই শপথটা কিন্তু আপনার ধারাবাহিকতায় আপনার দেশ এবং আপনার জাতিকে হেফাজত করার জন্য কিন্তু আপনি শপথ নিয়েছেন। আপনি কোরআনকে শপথ নিয়েছেন, আপনি কোরআনকে ধরে শপথ নিয়েছেন, আপনি আপনার দেশ মাতৃ রক্ষার ক্ষেত্রে আপনি শপথ নিয়েছেন। আপনার দেশকে রক্ষা করবেন, আপনার দেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেবেন না, দেশের জনগণকে বাঁচাবেন। কই আপনার দেশের জনগণকে বাঁচানো? এই বুঝি জনগণকে বাঁচানো যে একজন
মানুষ পাথর দিয়ে তাকে নিস্তেজ করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন অথবা ভিডিওতে আপনি দেখবেন এই বুঝি আপনার বাহিনী, এই বুঝি আপনার প্রচারণা, এই বুঝি আপনার সশস্ত্র। কোথায় গিয়ে দাঁড়ালো আপনার সশস্ত্র ক্ষমতা? এ ধরনের ক্ষমতা আমাদের দরকার নেই। যে ধরনের ক্ষমতা আমাদের জনগণের উপরে এসে লাস্ট পর্যন্ত ডালতে হয়, সে ধরনের ক্ষমতা আমাদের দরকার নেই। আপনি যে দলই করেন সে দল আমার কোনো যায় আসে না। দলমত নির্বিশেষে আমরা মানুষ, আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে এখানে দুটা ডাল ভাত খেয়ে জীবন যতদিন আছে, হায়াত যতদিন আছে, আমাদেরকে এখানে কর্ম করে খেতে হবে। হোক এটা যে কোনো বিষয়, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। অবশ্যই আপনি দাঁড়ান। আপনি না দাঁড়ালে আপনার পিছ দিয়ে তারা ছুরি মারবে, এটাই বাস্তবতা। আজকে আপনি আমি মুখ তালা মেরে রাখতেছি, কয়দিন তালা মেরে রাখবেন? মুখে কয়দিন তালা মারবেন? এই তালা তো একদিন খুলতে হবে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় না, তখন অবস্থা কিন্তু খুব খারাপ হয়। এই যে দীর্ঘ 30-40 বছর ধরে ফিলিস্তিনিদেরকে নির্মম ভাবে, নিষ্কৃত ভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কিন্তু ইসরায়েল বহুভাবে চেষ্টা করতেছে, কিন্তু এই ইসরায়েলও এখন ঘুরে দাঁড়াতে বাধ্য হয়েছে যে না, আমাদের পিছু হটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ এই ফিলিস্তিনিদের অবস্থা সেই হয়েছে, তারা আশ্রয় দিয়েছিল এই ইহুদিদেরকে। কিছু কিছু মানে স্বার্থবাদী ফিলিস্তিনি, তারা আশ্রয় দেওয়ার ফলে আজ এই অবস্থা তাদের পরিণত হয়েছে। আমরা যদি আজকে ঠাই দেই না, আপনার মতো নিমুখ হারামিদেরকে, মানে যারা আছেন চাঁদাবাজ, এই চাঁদাবাজ নিমুখ হারামিদেরকে আপনারা দলে যদি ঠাই দেন না, আপনার দলের অস্তিত্ব থাকবে না কখনো। আপনি যে দলই করেন না কেন, এনসিপি করেন, ইনকিলাব করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাসদ করেন, বাসদ করেন, নাঙ্গল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দলে যদি এইরকম হারামি থাকে, চাঁদাবাজি থাকে, গুন্ডা থাকে, মাস্তান থাকে, হিরোইনসি থাকে, গাঞ্জাখোর থাকে, তাহলে আপনার দলের অস্তিত্ব থাকবে না। অবশ্যই আসুন, দেশকে গড়ি, দেশের মানুষকে বাঁচাই, জনগণকে বাঁচাই, নিজের মাতৃত্বকে রক্ষা করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।